নমস্কার বন্ধুরা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। 1 কাপ ছোলার ডাল আর 1 বাটি সুজি দিয়ে খুবই একটা টেস্টি মজাদার নাস্তার রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর এর লুক দেখে আপনারা বুঝতেই পারছেন যে এটা কত লোভনীয় আর ডেলিশিয়াস হয়েছে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আর আজকের রেসিপি যদি আপনাদের একটুও ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা ছোট্ট লাইক আর আমাকে সাপোর্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের এই রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ ছোলার ডাল। আর এই ছোলার ডালটাকে আমি 2 ঘন্টা আগে নর্মাল জলেই ভিজিয়ে রেখেছিলাম। আর ডালটা আমার ভালো মতো ভিজেও গেছে। এখন পুরো জলটা আমরা ডাল থেকে ফেলে দেবো। আর এখন এখানে একটা মিক্সি জার নিয়েছি, আর জারের মধ্যে পুরো আমি ডালটাকে ট্রান্সফার করে দেবো। আর এই ডালের সাথে আমি দিয়ে দিলাম 1 টুকরো আদা, আর তার সাথে 2খানা কাঁচা লঙ্কা। আর এখন এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আর তার জন্য এখানে আমি 3-4 চামচ মতো জল অ্যাড করলাম, বেশি জল অ্যাড করবেন না। যাতে খালি ডালটা ভালো মতো পিষে যায় ততটা পরিমাণেই আমাদের জল অ্যাড করতে হবে। আর এই দেখুন বন্ধুরা, আমার একটা সুন্দর পেস্ট আমি রেডি করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু বেশি পাতলা হয়নি, আমাদের ডালটা খুব সুন্দর রেডি হয়ে গেছে। বেশি জল এখানে ব্যবহার করবেন না, একটু শুকনো শুকনোই ডালটা পিষতে হবে। আর এখানে একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে পুরো আমরা পেস্ট করা ডালটাকে ট্রান্সফার করে নেব। আর বন্ধুরা, এটা খুবই একটা হেলদি রেসিপি, আর খুব তাড়াতাড়ি ওটা রেডি হয়ে যায়। আর নামমাত্র তেলেই আমাদের এই নাস্তাটা তৈরি হয়ে যায়। এখন এখানে আমি নিয়েছি 1 বাটি সুজি। আর সুজি দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো এখানে আমি সামান্য একটু জিরে, আর তার সাথে অ্যাড করে দেবো হলুদ একটু কালারের জন্য। আর সব কিছু দেবার পরে এবার আমরা ভালো করে এটাকে মিক্স করে নেব। আর এই দেখুন বন্ধুরা, এটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে আমরা ঢেকে প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো, যাতে এটা ভালো মতো সেট হয়ে যায়, আর যাতে সুজিটা আমার ভালো মতো সেট হয়ে যায়। আর বন্ধুরা, আমার 25 মিনিট মতো হয়ে গেছে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন এটা আগের থেকে অনেকটা টাইট হয়ে গেছে, সুজিটা ভালো মতো আমাদের ফুলে উঠেছে। আর একটা আমি আপনাদের হাতে বল বানিয়ে দেখাচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, কত ইজিভাবে আমাদের বলটা রেডি হয়ে গেল। আর যদি বলটা আপনাদের ঠিকমতো তৈরি না হয়, তাহলে আপনারা ডালের মধ্যে আর একটু সামান্য সুজি অ্যাড করতে পারেন। আর প্রথমে আবার হাতের মধ্যে একটু তেল আমি লাগিয়ে নিয়েছি। এবার স্টাফিং থেকে সামান্য একটু নিয়ে এভাবে আমরা হাত দিয়ে বলের মতো শেপ তৈরি করে নেব। আমি এখানে বলের মতো বানাচ্ছি, আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন বা বড়ার মতো বানিয়ে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। নাহলে টিকিয়া টাইপের সেরকমও বানিয়ে নিতে পারেন। কিন্তু এখানে আমি বল বানাচ্ছি, তা আপনারা হাতের মধ্যে একটু তেল লাগিয়ে এরকম ছোটো ছোটো বলের মতো বানিয়ে নেবেন। আর খুব ইজিভাবে এটা রেডি হয়ে যায়, এতে কোনো অসুবিধা হয় না। আর হাতে একটু তেল লাগিয়ে নিলে এটা হাতেও চিপকাবে না। আর এই দেখুন বন্ধুরা, আমি অর্ধেকটা স্টাফিং থেকে অর্ধেকটা বল তৈরি করে নিয়েছি, আর বাকিগুলো আমি পরে করছি। আর এখন নিয়েছি একটা এরম ছিদ্রওয়ালা ঝাঁঝরি, আর এরম ঝাঁঝরি প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে। এখন আমি সামান্য একটু তেল নিয়েছি, আর তেল নিয়ে এইভাবে এটার মধ্যে একটু গ্রিস করে দিচ্ছি, যাতে আমাদের নাস্তাগুলো এর মধ্যে না আটকায়। এবার আমরা কি করব, আমরা যে বলগুলো রেডি করে নিয়েছিলাম অর্ধেকটা স্টাফিং দিয়ে, প্রথমে সেই বলগুলোকে এক এক করে আমরা ঝাঁঝরির উপরে এইভাবে সাজিয়ে দেবো। আর এবার আমরা গ্যাসের দিকে যাব। আর গ্যাসেতে আমি আগে থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, জলটা আমার গরম হয়ে গেছে। আর এখন আমরা ঝাঁঝরিটার উপর বসিয়ে দেবো। এবার এটাকে আমরা কভার করে দেবো মাত্র 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আপনাদের আমি দেখাচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, আমার 1 মিনিট মতো হয়ে গেছে, আমাদের এটা অনেকটা ড্রাই হয়ে গেছে। এখন আমরা এটাকে কিন্তু বার করব না, এগুলোকে একটু সরিয়ে দেবো। আর যেটুকুনি আমার স্টাফিং বেঁচেছিল তার থেকে যে আমি বলগুলো রেডি করেছিলাম সেগুলো এখন এর পাশে দিয়ে দেবো। আর এগুলোকে আপনারা এই সময় বার করবেন না, এগুলো কিন্তু এখন কাঁচা আছে, তাই এগুলোকে একটু সরিয়ে দিয়ে আমি বাকি বলগুলো দিয়ে দিচ্ছি। এতে আমাদের কি হবে, একসাথে অনেকগুলো নাস্তা রেডি হয়ে যাবে। এবার এটাকে আমরা 5 থেকে 6 মিনিটের জন্য কভার করে রেখে দেবো। আর এই দেখুন বন্ধুরা, আমার প্রায় 6 মিনিট মতো হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, কত সুন্দর আমাদের নাস্তাগুলো একদম রেডি হয়ে গেছে।
আর এইভাবে চামচে করে কত সুন্দর এগুলো আমার বেরিয়ে যাচ্ছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে আমরা বার করে দেবো। আর এই দেখুন বন্ধুরা, আমাদের সব নাস্তাগুলো সুন্দর রেডি হয়ে গেছে। আর এই দেখুন বন্ধুরা, একটা বল আপনাদের দেখাচ্ছি, এগুলো কিন্তু এখন গরম আছে। আর এগুলোকে আপনারা এরকমও খেতে পারেন, কিন্তু এটাকে আরেকটু চটপটা বানানোর জন্য আমি সামান্য তেলে এটাকে একটু ফ্রাই করে দেবো। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো তেল। আপনারা তেলের পরিবর্তে ঘি দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। খুবই সামান্য তেলে আমি এটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। আর তেলটা একটু গরম হলে এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু কারি পাতা, আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর তার সাথে দিয়ে দেবো এখানে আমি 1/4 চামচ মতো সর্ষে। আর তার সাথে এখানে দিয়ে দেবো 1/4 চামচ মতো গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো সাদা তিল। আর এটাকে খুবই হালকা একটু আমরা ফ্রাই করে নেব। আর এটা একটু ফ্রাই করে এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার, জাস্ট কালারটা সুন্দর আনার জন্য। আর কাশ্মীরি লঙ্কা পাউডারটা দেওয়ার পরে আমরা সব বলগুলোকে এখানে দিয়ে দেবো। আর বলগুলোকে দেওয়ার পরে আমরা জাস্ট 1 থেকে 2 মিনিট মতো একটু নাড়িয়ে নেবো বলগুলোকে কড়ার মধ্যে। আর খুব ভালোভাবে আমাদের এটা মিশিয়ে নিতে হবে, যাতে পুরো ভালোভাবে মশলাগুলো গায়ের মধ্যে কোট হয়ে যায়। আর আপনারা চাইলে এর উপর দিয়ে ম্যাগি মশলাও অ্যাড করতে পারেন বা চাট মশলাও দিতে পারেন, কিন্তু আমি কিছু অ্যাড করলাম না, কারণ এটা খেতে এমনি টেস্টি হয়। এখন আমি কিছু ধনেপাতা একটু কুচি করে এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর যদি ধনেপাতা আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, তাহলে আপনারা সামান্য একটু কারি পাতাকে কুচিয়ে এর উপর দিয়ে অ্যাড করতে পারেন। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই লুকটা কত সুন্দর এসছে। আর দেখে এটা কত টেস্টি লাগছে। আর বাচ্চাদের যদি একটু সামান্য ম্যাগি মশলার উপর দিয়ে স্প্রেড করে দেন, তাহলে ওদের খুবই পছন্দ হবে। আর এইভাবে আমি সব প্লেটে এটা সার্ভ করে নিচ্ছি। আর এটা আপনারা চায়ের সাথেও খেতে পারেন বা বাচ্চাদের লাঞ্চ বক্সেও এটা দিতে পারেন। আর খুব ঝটপট আর সামান্য তেল দিয়ে আমাদের এই নাস্তাটা তৈরি হয়ে যায়। আর এটা খুবই হেলদি রেসিপি। বন্ধুরা, তাহলে আজকে যদি আমার এই নাস্তার রেসিপি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে একটা ছোট্ট লাইক, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।